আগে আপনারা শুনুন, তারপর আমি বলতেছি। সম্পূর্ণ কোরআন শরীফ যে ছোট্ট শিশুটা লিখেছে তার হাতে রাখতেই কষ্ট হচ্ছে। লিখতে কি কষ্ট হয়েছে? জি না, কোরআন যেহেতু অনেক মধুর বাণী, সেহেতু আমার লিখতে কোনো কষ্ট হয়নি, আল্লাহর কালাম যেহেতু। আচ্ছা, আমি কি তোমার কাছ থেকে একটা আয়াত শুনতে পারি? অবশ্যই। শোনাও, এটা আমাকে দাও। يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون صدق الله العظيم আমি প্রতিটা মুসলমানের ঘরে এরকম একটি সন্তান থাকলে দুনিয়াতে বা আখিরাতে সব জায়গায় শান্তি মিলে। আচ্ছা, কোরআন যে মধুর বাণী বললা, জি, তোমার কাছে কতটা মধুর একটু শোনাও। অনেকটা মধুর। কুরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কুরআন, কত শান্তি পাওয়া যায়। কুরআন মধুর বাণী, প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। পাপের খাতা হতে পাপ যায় তোমার হেঁটে, নেকিতে হয় বোঝায়। এমন বরকতময় মেলে সবারই দাওয়ায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কুরআন, কত শান্তি পাওয়া যায়। কুরআন মধুর বাণী। আসলেই কোরআন একটি মধুর বাণী, শুনে আমার পরাণটা জুড়িয়ে গেল। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। পরে শুনুন। মধুর বাণী যে আমাদের শোনালো, ছোট্ট একটা শিশু যে কিনা শুধু এই বাণীগুলো পারে এমন না, সে নিজে লিখছে। দেখেন তার লেখাগুলো, একটু একটু একটা করে পাতা নাও তো তুমি। নিজের হাতে লিখছে একদম, সবগুলো তোমার হাতে লেখা। জি, সম্পূর্ণ কোরআন শরীফ 30 পারা আমি সম্পূর্ণ নিজে হাতে লিখেছি। আমি তো তোমার সম্পর্কে অনেক কিছু জানি, তো অডিয়েন্সের উদ্দেশ্যে বা অডিয়েন্সকে জানানোর জন্য কিছু প্রশ্ন করি আমি। জি, তোমার এখন বয়স কত? আমার বয়স 9 বছর। 9 বছর। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। তোমার বাসা কোথায়? বাসা খুলনাতে। খুলনা। ছোট্ট একটি বাচ্চা এত সুন্দরভাবে কোরআন শরীফ লিখেছে, এটা আল্লাহরই রহমত। কি বলেন আপনারা? খুলনার ছোট্ট মেয়ে অরিনা যে পুরো কোরআন শরীফ 30 পারা কোরআন নিজের হাতে লিখছে, এরকম একজন কোরআনের পাখি বাংলাদেশে আমার জানা মতো এখন পর্যন্ত তার বয়সী কেউ কোরআন শরীফ নিজের হাতে লিখছে কিনা আমার জানা নেই। তবে এই কোরআনের পাখিকে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ একটা স্বীকৃতি দিতে চাই। আমি জানি না কত দূর পারবো, এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 1 লক্ষ টাকা দিব। অ্যান্ড আমার ভালোবাসার মানুষ যারা আছে সবাইকে নিয়ে ওনার জন্য এমন কিছু করব, অরিনার জীবনে একটা ইতিহাস হয়ে থাকবে। ধন্যবাদ বেলাল ভাই, আপনিই পারবেন এই মেয়েটাকে ভালো একটা স্থানে নিয়ে যেতে। বাংলাদেশে কোরআনের পাখি, এই কোরআনের পাখির যে মূল্য, সে তারা যে অমূল্য রতন, সেটার আমরা সর্বোচ্চ সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব। আপনাদের কাছে খুব কিছু চাই না, শুধু একটা শেয়ার চাই ভিডিওটা। বেলাল ভাইয়ের অনুরোধে
এই ভিডিওটা সবাই শেয়ার দেন। একটা শেয়ার দিতে আপনাদের বেশি কষ্ট হবে না। আপনারা কত ভিডিও শেয়ার দেন, এই ভিডিওটা বেল্লাল ভাইয়ের কথায় একটু শেয়ার দিয়েই দেখেন না, একটা মেয়ের জীবন উন্নতর দিকেও তো যেতে পারে। আমাদের অনেক উল্টাপাল্টা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। এই ভিডিওটা আমি মিলিয়ন ভিউজের জন্য বানাচ্ছি না, যেখানে আমি নিজেই 1 লক্ষ টাকা দিতে চাচ্ছি। সো এই ভিডিওতে যদি 100 মিলিয়ন ভিউজও হয় তবু আমার কিছু হবে না, কিন্তু আমি চাই এই ভিডিওতে 1 মিলিয়ন শেয়ার হোক, 10 মিলিয়ন শেয়ার হোক, যেন কোরআনের প্রতি মানুষের প্রেম আছে, ভালোবাসা আছে, এবং কোরআনের পাখির প্রতি আমাদের এই হৃদয় নিংড়ানো ভালোবাসা একটি শেয়ারের মাধ্যমে দিবেন না। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তো 1 লক্ষ দিবই, আমি চেষ্টা করতেছি মিলিয়ন ভালোবাসা কোরআনের প্রতি দেওয়ার জন্য। এবং আল্লাহ যদি আমাদের কবুল করে, আমার ভালোবাসার মানুষ, আমি বিশ্বাস রাখি যেখানে আমার গাছের পাতা, ছিঁড়ে যাওয়া গাছের পাতা 1000 টাকায় কিনে নেয়, সেখানে এই কোরআনের পাখির প্রতি আমাদের যে ভালোবাসা, সেটা দিয়ে আমরা একটা ইতিহাস তৈরি করব ইনশাল্লাহ। এটি ইসলামের ইতিহাস। ইনশাল্লাহ বেল্লাল ভাই, আপনি পারবেন, আমরা আপনার সাথে আছি। শুধু শেয়ার চাই, আর কিচ্ছু নয়। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তুমি কিছু বলতে চাও? জি, আমি সবাইকে এটাই বলতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি জীবনে আরো ভালো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম।